হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। অনেক দিন পর শিলিগুড়ির কাছাকাছি পাহাড়ে, লোকেশনটা হয়তো অনেকেই দেখিয়েছে, আমি একটু পরেই দেখাচ্ছি। চলুন তাহলে লোকেশনটা দেখা যাক। লোকেশনটা হচ্ছে আপনার রোহিণী, দার্জিলিং যাওয়ার পথে রোহিণী দুটো রাস্তা, একটা মিরিক হয়ে যায় দার্জিলিং, একটা পাংখাবাড়ি হয়ে যায়, আর একটা রোহিণী হয়ে যায়। এটা হচ্ছে রোহিণী হয়ে যাওয়ার রাস্তা। তো আমরা এখান দিয়ে এখন ভেতরে ঢুকবো, এন্ট্রি ফি 10 টাকা করে। রোহিণী লেক শীতকালের থেকে আমার মনে হয় জায়গাটা বর্ষাকালে আরও বেশি ভালো লাগবে। বর্ষাকালে আরেকবার দেখানোর চেষ্টা করবো। চলুন তাহলে দেখানো যাক। চলুন। ভিডিও শুরুটা দেখে মোটামুটি বুঝেই গেছেন যে আমি কোথায় গেছি। সেদিকে ওয়েদারটা একটু ড্যাম টাইপের ছিল। তো আমরা লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম ঠিক রোহিণীর এই পার্কটায় যাওয়ার। এটার কথা অনেক জায়গায় শুনেছি, অনেক ভিডিও দেখেছি, তাই ভাবলাম নিজেও চোখে একটু দেখে আসি। তো দার্জিলিং মোড় পার হতে না হতেই আমরা টয় ট্রেনের রাস্তার পাশে রেখে এগিয়ে চললাম আমাদের ডেস্টিনেশনে। যতই এগোতে থাকলাম, চা বাগান আর সাথে ফরেস্ট সব কিছু মিলিয়ে একটা সুন্দর আবহাওয়া। রোদের তাপ ছিল না, হালকা হালকা ঠান্ডা। আর এই জায়গাটা, শুকনো এই জায়গাটা, পাতাগুলো ঝরে গেছে, একটা অন্যরকমই ফিলিংস। আর এটা যদি বর্ষাকাল হতো তাহলে আরও সুন্দর লাগতো। যাই হোক, বর্ষাকালে আমার ভিডিও আছে, আশা করি আপনারা দেখেছেন। তো রাস্তাটা ডান দিকে গেছে, যা চলে যাবে দুনিয়া, এদিকে চলে যাবে রোহিণী। 1-2 বছর আগেও এই জায়গাটা একদমই ফাঁকা ছিল, কিন্তু যেহেতু এটা আর্মি বেস ল্যান্ড, সেই জন্য এখানে আরও আর্মির আলাদা আলাদা বেস হয়েছে। এইসব কথা বলতে বলতেই এই জায়গাটা যেখান থেকে শুরু হচ্ছে, এটা কিন্তু রোহিণী একটু এগিয়ে বা হাতে রাস্তাটা উঠে গেছে। রাস্তাটা মোটেই ভালো নয়। ওয়াটার ক্রসিং, কাদা ক্রসিং। জায়গাটা জাস্ট একবার শুধু ভেবে দেখুন, ওই দিক দিয়ে পাহাড়টা পুরোটা কিন্তু চা বাগানে ঘেরা, আর তার ঠিক নিচে এই লেকটা। পিকনিক করার জন্য খুব সুন্দর জায়গা, আর শিলিগুড়ি থেকেও কাছে, আশেপাশে থেকেও কাছে। যারা শিলিগুড়ির কাছাকাছি থাকেন তারা তো অবশ্যই একটা পিকনিক প্ল্যান করতে পারেন। বা ধরুন আশেপাশে শনিবার এইখানে হয়তো আগে রোপওয়ে ছিল যখন বাগানের কাজ হতো বা তখনকার টাইমে, তারপরে যদি আবার এখন চালু হয় তাহলে কিন্তু এই স্পটটা আরও বেশি জনপ্রিয় হয়ে যাবে। কি বলেন আপনারা? কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আমার ছোট্ট ব্লগ, যেটা রোহিণী লেক নামে, এখন রোহিণী লেক খুব একটা জায়গা, সবাই আসছে শিলিগুড়িতে টাইম অফ করার জন্য। আর যারা আমার এই ভিডিওটা শেষ অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, যারা পুরনো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। তো এই বলেই আমি আমার ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো জায়গা নিয়ে, নতুন কোনো ঠিকানা, নতুন কোনো গল্প। সেটা রান্নার গল্প হতে পারে, বাড়ির গল্প হতে পারে, বা আমার অ্যাকোরিয়ামের মাছের গল্প হতে পারে। চলুন, টাটা, ভালো থাকবেন সবাই।